কলকাতার সবচেয়ে বড় বড় যে 4 থেকে 5টা সিঙ্গেল স্ক্রিন আছে, সব থেকে বেশি সিট ক্যাপাসিটির যে সিঙ্গেল স্ক্রিন কটা আছে তার মধ্যে অন্যতম একটি সিঙ্গেল স্ক্রিন হচ্ছে স্টার থিয়েটার। স্টার থিয়েটার এবার মেগাস্টার শাকিব খানের দখলে। কেমন লাগছে এই কথাটা শুনতে পেরে? হ্যাঁ, এটা বাস্তবে ঘটেছে শাকিবিয়ান ভাইরা বোনেরা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। বন্ধুরা, প্রথমেই বলে দিই যে হল আপডেট কিন্তু অনেকগুলো ভিডিওস আসতে থাকবে আমাদের চ্যানেলের তরফ থেকে। প্রথমত বলে দিই যে বুক মাই শোতে খুব ধীরে ধীরে হল ছাড়া হচ্ছে, তাই আমি দুটো কারণের জন্য যখনই যে হল দেখতে পাচ্ছি চেষ্টা করছি তোমাদের সামনে প্রেজেন্ট করার। দুটো মেন কারণ হচ্ছে, প্রথমত আমরা তুফান নিয়ে খুব এক্সাইটেড। একটা করে নতুন হল যখন দেখতে পাচ্ছি তখন এক্সাইটমেন্ট হচ্ছে, সেটা একটা ভিডিও বানানোর অন্যতম কারণ। আর দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে আমার বাংলাদেশি ভাইয়েরা বোনেরা যারা আমার ভিডিও দেখছো, শাকিবিয়ান ভাইয়েরা বোনেরা, তারা তো বুক মাই শো দেখতে পাচ্ছ না, তাই তোমাদেরও তো জানতে ইচ্ছে করছে যে কলকাতায় কীরকম কি হল পাচ্ছে তুফান। তো তোমাদেরকেও আপডেট দেবার জন্য কিন্তু প্রতিনিয়তই প্রায় হল রিলেটেড ভিডিও নিয়ে আসবো। অলরেডি আমি আজকে দুপুরবেলার দিকে একটা বানিয়েছি, এখন একটা বানাচ্ছি, এবং আমি জানি কিছুক্ষণের মধ্যে আরও হল অ্যাড হবে, তখন কিন্তু আমি আবার ভিডিও বানাবো। যেটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার সবচেয়ে বড় সিট ক্যাপাসিটির যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে স্টার থিয়েটার। স্টার থিয়েটারে পেয়ে গেছে তুফান শো, পেয়ে গেছে স্টার থিয়েটারে। এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গার হল লিস্ট কিন্তু চলে এসছে। তো চলো আমি তোমাদেরকে জানিয়ে দিই, প্রথমেই দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এই এতগুলো, এই এখনো পর্যন্ত 4টে হল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমি তোমাদেরকে একটা সিনেমা হলের নাম এক্ষুনি বলবো, যেটা এখনো বুক মাই শোতে অ্যাড হয়নি, বাট আমার কাছে আপডেট দিয়েছে কিংশুক, তো সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথমেই বলি অতীন্দ্র ব্যারাকপুর। আর অতীন্দ্র ব্যারাকপুরটা অলরেডি তোমাদেরকে বলেছিলাম। এর পরেরটাই বলছি, স্টার থিয়েটার কলকাতা সন্ধ্যে 6টার শো, প্রাইম টাইমে শো পেয়েছে মেগাস্টার শাকিব খানের তুফান। সন্ধ্যে 6টা মানে তোমরা বুঝতেই পারছো ওই সময়টাতে লোকজন কিন্তু সিনেমা দেখতে যায়। সকালবেলা, দুপুরবেলা নানান রকমের কাজকর্ম থাকে সবার, তো সন্ধেবেলাটা কিন্তু ফ্যামিলি নিয়ে লোকজন সিনেমা দেখতে যায়। আর প্রাইম টাইম যদি বলা হয় তাহলে সন্ধ্যে 6টায় প্রাইম টাইমে শো কিন্তু স্টার থিয়েটারে পেয়ে গেছে তুফান। এবার যদি আমরা আসি ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি কলকাতা থেকে বেশ খানিকটা ডিস্টেন্স, হ্যাঁ বেশ খানিকটা দূরে আমরা বলতে পারি। তো ইলোরা চম্পাহাটিতে পেয়েছে 3খানা শো, দুপুর 1:30, বিকেল 4:15 এবং সন্ধ্যে 7টা। এটা মানে পুরোটাই হয়তো তুফানই চলবে এই পার্টিকুলার সিনেমা হলে। আর লাস্ট যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, আইনক্স সাউথ সিটি কলকাতা দুপুর 12টা। আইনক্স সাউথ সিটি কলকাতা দুপুর 12টা থেকে চলবে তুফান। আপাতত কটাই হল এসেছে, আরও প্রচুর হল অ্যাড হবে। তোমরা হল নিয়ে একদম কোনো চিন্তা করো না। আমি আবারও বলছি, যেহেতু SVF আছে ডিস্ট্রিবিউটারশিপে, তাই তারা জানে কোথায় কোথায় কোন কোন হলে শো দিতে হবে তুফানকে, তারা সেইভাবেই ডিস্ট্রিবিউট করেছে। ঠিক আছে, তো একদম টেনশন ফ্রি থাকো। জাস্ট তো আর 2টো রাত পেরোলেই তুফান আসছে। দেখা যাক। তবে কলকাতায় যা সুন্দরভাবে প্রমোশন দেখলাম, মানে গ্রাউন্ড লেভেল প্রমোশন, একদম রোডের ধারে ধারে যে বড় বড় বিলবোর্ড পড়েছে দেখলাম, তুফানের যে সাইজের বিলবোর্ড পড়েছে, আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে, আউটস্ট্যান্ডিং লাগছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ও আচ্ছা, আর একটা হলের নাম তোমাদের বলবো বললাম তো, ওয়েট, যে হলটা এখনো বুক মাই শোতে আসেনি, বাট আমার খুব কাছের এক ভাই কিংশুক আমাকে এই হলটার নাম পাঠিয়েছে। তো তোমাদেরকে এটাও বলে দিই, এটা কিন্তু দক্ষিণ বারাসাতের একটা হল, যে হলটার নাম হচ্ছে মহামায়া টকিজ। মহামায়া টকিজে তুফান চলবে, 3খানা শো চলবে, দুপুর 2টো, বিকেল 4:30 এবং সন্ধ্যে 7টা। এই দেখো, মহামায়া টকিজ তারা অ্যাড করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তুফান চলবে, আর কালকি চলছে অলরেডি। ঠিক আছে, কালকি চলবে 4টে শো, আর তুফান চলবে 3টে শো, এটা আমরা দেখতে পাচ্ছি। সো শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।